বড় বৌমা, আমার অনেক খিদা লাগছে, আমার একটু খাইতে দাও। ডিস্টার্ব করেন না তো, যান আপনার ছোট বার কাছে যান যান। বড় বউর কাছে যাইছি, ওই কই রান্ধে নাই, তুমি দাও না বড় বৌমা। হ্যাঁ আপনার লগে মিথ্যা কথা কইছে, হ্যাঁ তো আমার লগে আনছে, যান যান। রান্ধুক, তুমি আমাকে দাও মা, তুমি তো জানো আমি খিদা সহ্য করতে পারি না মা। ও মা দাও না। যান তো যান। ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা, আমার একটা খাওন দাও না। বড় বৌমার কাছে চাইলাম, আমার না দিয়ে আরো মারে। মারবো না তাই কি করব? ওটা খাই খাই করেন, হ্যাঁ একটু আগে না এক গামলা ভাত খাইলেন। কি কস? আমি তো খাইছি এই বিয়ানে। এখন কি দুপুর হইছে যে আপনার খাইতে দিমু? কি করবো বৌমা, আমার তো খালি খিদা লাগে। আচ্ছা আপনার পেটে মানুষের পেট না রাক্ষসের পেট? খাওন দিব না, যান। আই কেন খাইতে দিবি না তুই? কেন খাইতে দিবি না? কাল যে কলি যে আজ সারাদিন তুই খাবি, কোথায় গেল তোর হেই আদম? তুই যে কালকে আমার লগে কত গরম দে হলি কলি, আজকে তুই সারাদিন খাইতে দিবি? দে এখন দে, খাইতে দে। আমি তোমার লগে কথা কইতে চাই না, তলে বুড়িরে খাওন দাও, আনলে রাক্ষস বুড়িটারে বাসাতে বাইর করে দাও। এই আমারও তোরা বাইতে বাই করে দিবি? কোন সাহসে তোরা কেডা রে? এইটা তো আমার স্বামীর বিটা। তো লও এই বিডা তুমি লইয়া বইয়া থাকো, যাও না থেকে যাও। আচ্ছা আমার খাওন দাওয়ান লাগবো না, কেমনে খাওন খাওন লাগে এটা আমি ভালো করে জানি। বাড়া করে জানি শুধু ওই বিড়ি রাক্ষস হয়ে গেছে গে, ওই বিড়ি কিন্তু এই বাড়িতে রাহান যাবো না। কি করবা? বাইরে করে দিবা? তুই রাজি থাকলে দিন, পুলার এলে কি করবা? আর যখন আইব তখন বোঝা যাইব নি। আমার খাওন আমি আনছি। ওমা ওমা এই বিড়ি দেখি আমার সব বাতলে আইছে। এই আমি এখন খাবো কি? আমি এখন কি খাবো? এই এই আমার ভাত দেন, আমার ভাত দেন, আমার ভাত দেন, আরে আমার ভাত দেন। ওরে আমার আল্লাহ, এটা কি করলো? আমার সব বাতালে দিতে, আমি আর কি খাবো? আমি আর কি খাবো? এই রাক্ষস বেডি আর এই বাড়িতে থাকতে পারবো না। এই বেডি যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে কোনো এই ছোট তোর তোর বেডিরে ঘরে তোর বাইর করিস তো, বাইর কর আর বেডি। হ্যাঁ আমার ভাল চলে যা, যা বেডি যা যা বেডি, রাক্ষস বেডি। হ্যাঁ কতগুলো বাতালাই দিছে, কতগুলো বাত, আরে আমার আল্লাহ রে, কতগুলো বাতালাই দিছে। লালু আমার এক প্যাকেট বিস্কিট আর একটা চানাচুর দে। জাল চানাচুর দিবি? আমার মায়ে জাল চানাচুর খুব পছন্দ করে। জাল সেনাচুরি দিছি, আর কি কি তুমি কও? এই দে একটা কদুর তেল দে আর দুইটা 5টা সাবান দে, গায়ে মা হই না। 5টা সাবান দিবি কইলাম, আমার মায়ে 5টা সাবান ছাড়া গোসল করতে পারে না। আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি দে। হ্যালো, কেমন আছোস? আল্লাহ ভালো রাখছে। তা তোমরা দুই ভাই যে একসাথে আইলা, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? কি রে বড় ভাই, তুই এই সময় এলি? দুইটা গুলি তোর গার্মেন্টসের শিপমেন্ট ছুটি পাইবি না? আরে বিএম স্যার রে মার অসুস্থতার কথা কইলাম, ছুটি দিয়া দিল। 3 দিন আগে কইলাম যে যায় ঘুইরায়, আইলি না। এখন আমি অনেক কষ্ট করে ছুটি ম্যারেজ করলাম, আর এখন তুই আয় বললি। আইসস ভালো হইছে, দুই ভাই এক লগে মায়ের চিকিৎসাটা করাই যাব। বাকি খালি আমার একলা রে, তোর না? আহ, যা হইছে ভালো হইছে। দুই পোলারে এক লগে দেখলে মায়ে খুশি হইব। ঠিক কথা কইছস, চল যাই। খারা মায়ের জন্য কিছু সদাই লয়ে লই। আরে আমি লইছি না, এটা তো হইব, ল যাই। এটা কোনো কথা কইলি ভাই? তুই মায়ের বড় বললা, তুই মায়ের জন্য নিছস, আমি মায়ের ছোট বললা আমি নিমু না? আর আমাকে সংসার কি এক নাকি? আলাদা খাই না? আর আমি নিলে কি মায়ে অখুশি হইব? বরং খুশি হইব। ঠিকই কইছস রে, আমাকে সংসার তো আর এক না। আচ্ছা তুই কি নিবি নে, আমি গেলাম। আচ্ছা। এই দে, আমি পিটালা এটা দিয়ে যাবো। হ্যাঁ,
তোমাকে মায়ের কপালটা খুবই ভালো, তোমরা মা পাগলা পোলা ভাই। কি কি লাগবে কও তোমার? এই হ্যারে যা যা দিছস এইগুলাই দিবি, খালি একটা করে বাড়ায় দিবি। আরে মিয়া, তোমাকে দুজনের ভিতরে যে পরিচয় দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো। আমার মায়ের কপালটা ভালো। এই বস্তু বস্তু এই ভাই কি হইছে? হইছে নাকি? তুই এই তোর কি হইছে? তুই আমি সারের মতো চিল্লাইতেছিস কি এর জন্য? চিল্লাবো না, তোর বউ কিল্লি কা আমার মারে ঘর থেকে বাইর করে এই আমার বউ যে মারে বাইর করে দিয়েছে, তোর এখানে কেটা কইছে? কেন আবার কইবো? তোর ভাবি কইছে? ও তোমার বউ কইছে? তোমার বউ তখন কই আছিল? কই আবার থাকবো? বাড়িতে আসছিল। তোমার বউ বাড়িতেই আছিল। তা আমার বউ যখন মারে মাইরা বাড়ি থেকে বাইর করে দিতেছিল, তোমার বউ তো বড়, তারা আটকাইতে পারলো না কেন? সত্য কথা হইতেছে, তোমার বউ মারে মাইরা বাড়ি থেকে বাইর করে দিতে গেছিল, আমার বউ ঠেকাইতে গেছিল, তখন তোমার বউ আমার বউরেও মারছে। ওরে আল্লাহ রে আল্লাহ, এ যদি মিথ্যা কথা কয়ে মরার একটা কবর থেকে বাইর করে লইব। এ ছোট ছোট, তুই এত বড় মিথ্যা কথা কেমনে কলি? আল্লাহ রে আল্লাহ, এই মিথ্যা কথা হুনার আগে তুমি আমার উপরে লইয়া গেলা না কেন? এই শরীর করে শরীর কেমনে পারলি? হ্যাঁ কেমনে পারলি তুই এত বড় মিথ্যা কথা কইতে? এই সামরি, আমি কখন তোর গায়ে হাত দিলাম? হ্যাঁ ক তুই কে যখন মায়ের গায়ে হাত দিছিল তখন আমারে যে ধাক্কা দিয়ে ফালাই দিছিলা, আবার নিজে ওষুধ এনে খাওয়াইছো, সব ভুইলা গেছো না? এমন ডাহা মিথ্যা কথা করার আগে আল্লাহ তোর জবান কাইরা লইলো না কেন? আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রে, এমন মিথ্যা কথা হুনার আগে তুমি আমার এই কান্ডারে বয়রা করলা না কেন? আল্লাহ আল্লাহ, ঘরে যখন একটা দিব এমনি কান বড় হয়ে যাইবো। সত্যি কইরা কও, আমার মারে তোরা কই রাখছো? ভাইজান, এই মারে গর্তে বাইর কইরা দিছে ধাক্কা দিগা। এই শালি, মারে যে ভাবি বাইর করে দিতে, তুই কি করছিস আমারে জানাস নাই যে কল দিয়া? ঠিক কথা, হ্যাঁ কেন তোর ওই সময় জানাই নাই? 7 দিন হয়ে গেল এখনো জানা নাই। আমাকে দুইজনের বাড়িতে শুনতে হইলো। সাবুজার পয়সা গেছি বড় ভাই, এই তুইটা যুক্তি করে মারে বাড়ি যারা করছে। ঠিক কথা, 7 দিন হয়ে গেছে আমার মা বাইর হয়ে গেছে, এই দুইজনে আমার করে জানাই নাই। তার মানে তুই কাল লাগিনি আমার মারে বাইর করে দিছে। আরামদাদি কো আমার মারে কই রাখছস কো? আল্লাহর কসম কাইছে করছি, আমি কিছু জানি না। এই শালি, তাহলে তুই ক, তুই জানোস কই আমার বা ক? আমিও হাসা কথা কইতেছি, আমিও জানি না মায়ের কই। তোরা কিছু জানিস তাকে? যে মাটা 10 মাস 10 দিন ধরে আমার ঘরে পেড়ে ধরছে, কষ্ট করে বড় করছে, লালন পালন করছে, এই মাটারে তোরা বাড়ি যারা কইরা দিলি রে। আল্লাহর কাছে আমাকে অপরাধী বানাই দিত। তোরা কেমনে পারলি আমার হতভাগী মায়েরে থারায় দিতে? মারে যদি কইজা না পাই, তাইলে বললাম তোরও বাড়ি থেকে বাইর করে দেব। বছর কথা আমার কথা, বাড়ি যদি না পাই তোরে আমি বাড়িতে রাখবো না। এই ছোট লোক, ও আফা, ও আফা, মায়ের যদি সত্যি না পাই তাহলে তো আম করে হাসা হাসা বাড়িতে বাইর করে দিব। তুমি তো কিছু কও না। এই কিছু হইব না। হ্যাঁ না, মায়েরে পাইবই, পাইয়া যখন বাড়ির মধ্যে লই আইবগা, তখন আমরা দুইজনে মিল্লা মায়ের পায়ের উপর চাপাই পইরা হ্যাঁ সে মারতে মাপসামু, হ্যাঁ শালা সব ঠিক হয়ে যাইবগা, বুঝছস? ও আফা, তোমার মাথায় দি মেলা বুদ্ধি। বুদ্ধির আর দেখছো কি? লও এবার গিয়া দুইজনে মিলে ভালো মন্দ রান্না করি। ওই রাক্ষসটা বাড়ি আইতেছে না, বাড়ি আইলে তার এক জম্বের মতো খাওয়ান খাওয়াইতে হইব। লও আহো। মায়ের প্রতি আমারে ভালোবাসা শিখাইতেছস না? আজকে 7 দিন আগে তোর মায়েরে তোর বউরা ওই বাড়ির থেকে বাইর করে দিছে, আর এখন আইছস খোঁজ নিতে। সত্যি কইতাছি বাবা, আমরা কিচ্ছু জানি না। জানবি কেমনে? এই 7 দিনে একটা বারো মায়ের খোঁজ দিছস? বউরে প্রতিদিন জিগাইতাম, হ্যাঁ সে মিথ্যা কথা কইতো, এটা তো বুঝি নাই বাবা। বুঝার চেষ্টা করিস নাই, তাই বুঝিস নাই। বউর লগে তো প্রতিদিন 5-7 বার করে কথা কইতি, আমার বোনের লগে এই 7 দিনে একবারও কথা কইছস? যদি কথা কইতে চাইতি না, তাহলে ঠিকই সংবাদটা পাওয়া যাইতি। এই হইতাছে তো গো মায়ের প্রতি ভালোবাসা। ভুল করছি বাবা, দাঁত দেখতে দাঁতের মর্ম বুঝি নাই বাবা।
মাহন কই? তোর মা এখন আমার বাড়িতে, কিন্তু আমি আমার বোনটারে তোকে বাড়ি যাইতে দিব না। আপনার দুইটা ভাই বোনই বাবা, এমন কথা কইেন না। মা থাকতে আম করে এদিন বানায় না বাবা। দরকার হলে বউগুলোর বাড়ি থেকে বাইর করে দিব, তাও করে মারে দিয়ে দেন। বাবা, বউয়ের জন্য আমি আমার পেট দাঁড়াতে পারবো না। দরকার পড়লে রোজিনারে বাড়ির থেকে বার করে দিয়া মায়েরা বাগানের বদলা লমু, তাও আমি মারে হারাইতে পারুম না। অনুমতি দেন বাবা, বাইরে লয়ে আমরা বাড়ি যাই। বাইরে ছাড়া বাড়িটা পুরা ফাঁকা ফাঁকা লাগতেছে। ও বাবা, মারে মা রাখতে পারতাছি না, বুকটা ফাইটে যাইতেছে বাবা। অনুমতি দেন বাবা, বাইরে লয়ে যাই। আচ্ছা যা ভেতরে যা, বাড়ির ভেতরে গিয়া তোর মায়ের লগে কথা কয়ে দেখ। হ্যাঁ যদি যাইতে চায় আমার তো না নাই, তয় হ্যাঁ যদি কোনো অযত্ন হয় তাহলে মামা আমি কিন্তু তো করে দুইটারে ছাড়ুম না। মার অযত্ন আমরা কেউ সহ্য করবো না, দরকার হলে ওকে তালাক দিয়ে দেবো। কি গো ভাই? আচ্ছা যা যা ভেতরে যা, তালাক টালাক পরে দিস। ভেতরে যা, তোর মায়ের লগে কথা কয় যা। চলো ভাই। ছোট এখনো হয় না কেন? আম্মা 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 গো মাফ করে দেন, আপনার মাইয়া হইলে মাফ করতেন না। আম্মা ভালো একজন মা। এটা আমার মা, আমার মায়ের মতো মা জগতে একটাও নাই। মায়ে মাফ করে দিল জন্য তোরে বাইসা গেলি। মায়ে যদি মাফ না করতো তাহলে আমরাও মাফ করতাম না, তোকে এমন শাস্তি দিতাম গ্রামের মানুষ দেখতো যে আমরা কেমন মা পাগল পোলা। এই কথাগুলো আমারে না কইয়া সাবানারে বেশি করে কও। সাবানা কিন্তু মার কোনো কথাই শোনে না। সাবানারে মা যদি কয় ডাইনে যেতে, এই সরি যায় বাইরে, তোর মুখে ফুসকা পড়বো, তোর জবান কাইরা নিব। আল্লাহ তুই এত বড় মিথ্যা কথা কেমনে কইলি? তুই দি মারে দেখতে পারোস? ওরে আমার আল্লাহ রে, এই সরি কি কইলো? আমি এবার কি মারে দেখতে পারি না? এই সরি আল্লাহ তোর জিব্বা কষায় ফেলাইব। এই চুপ কর, এই বাড়িতে আনতেই পারলাম না, মায়েরা আবার শুরু করে দিছস তোরা। বড় ভাই, এইভাবে কাম হইব না, এই দুনিয়ার বাড়ি থেকে বাইরে করতেই হইব। তুই ঠিকই কইছস যত, কুত্তার লাঞ্জা জীবনও সোজা হইব না। সুঙ্গার ভিত্তে বইরা তুলে ওই বেহাই থাকবো। আরে আমি ঠিকই বাইর করলাম ঘরেতে। ভুল করছি, অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। এই শোনো কষ্ট না, মাফ চাচ্ছি না। মাফ করে দেন, দেন আমরা কত মিল। এই শোনো আমরা কত মিল, আমরা কত মিল। মাফ করে দে। হ্যাঁ, হাড়ি পাতিল এক জায়গা থাকলে টুকরা টুকরি লাগবো। মাফ করে দে, মাফ করে দে। আর তুমি কইতেছো মাফ করে দিতে? হ্যাঁ কইতাছি কইতাছি। ঠিক আছে, মায়ে কইছে জন্য তোরা আবারও মাপ পাইলি। মায়ে যায় কইবো আমার কাছে ওইটাই সব চাইতে বেশি দামি। এই আরেকটা কথা তোরা মনে রাখ, মায় যদি কোনো রকম কষ্ট পায়, কোন রকম মন খারাপ করে, তাইলে কইলাম খারার উপরে তোকে চ্যাপ্টার ক্লোজ কইরা দিমু। কি কইছি তোকে দুইটার মনে থাকবো তো? জি, মনে থাকবো। যতদিন বাইসে থাকবো ততদিন মায়ের একেবারে মাথায় তুলে রাখবো। তাই শালি তুই করছ কে? তোরে কি ইনভাইট করতে হইব? না কে আফার কথাই আমার কথা। এটা তোর মগজের মতো ভালো করে কাইতে হলো। আচ্ছা মারিলো ঘরে যা, খাইতে দে ভালো কইরা। আম্মা আসেন, মা যাও, আসেন, মা যাও ঘরে যাও, খাইলো। চলেন, আস্তে বাঁধন, আস্তে বাঁধন, আস্তে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো তোমার কি হয়েছে কত? হঠাৎ করে করে মার জন্য পাগল হয়ে গেলা? এটা আছে না, কারণ হ্যাঁ হইলো আমার গর্ভধারিণী মা, এই জন্যে। এই গর্ভধারিণী মা তো আগেও আসছিল। 1 মাস আগে যখন বাড়িতে আসছিলা তখন মজনুর ঘরে মারে চাপানি লেগে তো একেবারে পাগল হয়ে গেছিলা। এই দুই ভাই মিললে যে কি মারামারি আর রক্তারক্তিটা না করলা, এটা মনে আছে? হ্যাঁ সে মামা আইসা তারপর সব সমস্যার সমাধান করে দিয়ে গেল। আরে এতদিন আমি অমানুষ আছিলাম, এখন মানুষ হইছি। এতদিন পাপ কাপ করছি, এখন আল্লাহ আমারে জ্ঞান দিছে, হেদায়েত দিছে। তাই বলে এত চেঞ্জ হয়ে গেছো? আরে তুই কি জানোস না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস? ও মা, এই কথা আবার কে না জানে? দুনিয়ার সবাই তো জানে। হ্যাঁ, সব সন্তানই জানে যে তার মায়ের পায়ের নিচে তার বেহেস। মানে না কেন জানোস? অমন কি করবে আমি জানি। ঘরে বউ আসলে মা বড় হয়েছে। 100% হাসা কথা কইছো রোজিনা। হ্যাঁ, তোমারে বিয়া করণের আগে আমি মা পাগলা ছেলেই ছিলাম। কেমন জানি তোমারে বিয়া করার পর চেঞ্জ হয়ে গেছি।
আমি কি তোমারে কইছি যে মায়েরে ভালোবাসো না? না মুহে কথা কর লাগে না, ঠিক আছে আমি বুঝছি। কেমনে জানি তুমি আমারে মার থেকে আলাদা কইরা লাগছো। তুমি কি মনে করছো আমি বুঝি নাই? হ্যাঁ করো তো ছোট চাকরি, কয় টাকা বেতন পাও, বাজার করো কম, মাই বেশি খাইতে দিকা খোড়া দিতা, আর এখন দোষ দোষ সব আমার। আরে কইলাম তো এতদিন পাপ করছি, এখন আর করুম না। যে কইরা এই হোক কষ্ট করে হলো মায়ের মুখে খাউন তুলে দিতেই হবো। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ না, এই চাবিটা আমি হাতছাড়া করতে চাই না রে বউ। রজিনা, ও রজিনা, তুই আমার জান্নাতটা নষ্ট করিস না, আমার জান্নাতের ভাগিদার বানাইস না। আমি এতদিন যা করছি অন থেকে আমি মারে মাথায় তুললা রাখু। বসছি তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহর ভয় যখন ঢুকছে এখন মায়েরে ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, আমিও মায়েরে মাথায় তুলে রাখো। এই তোর উপর রাগ করছিলাম, তুই আসলে খুব ভালো মাইয়া। মায়ের সেবা যত্ন করলে দুইজনেরই লাভ হইব আখেরে, বুঝতে পারছস? এই লাভের ভাগিদার তোরেও বানামু। এই মজনু, তুমি কি লাভের কথা কইতাছো? লাভের মানে হইতেছে গিয়ে ওই সোয়াবের কথা কইতেছি। মায়ের সেবা যত্ন করলে সোয়াব পাইব যাবো না, এই সোয়াবের ভাগিদার আমি তোরেও বানামু। যাও তুমি যা মায়ের কাছে যায় থাও। মায়ের কাছে যাবো মানে কি? 1 মাস পর বাড়িতে এসে অহনই আরে বুকারি, আমি কি একদিনে লেগে আইছি? আমি 7 দিনে ছুটি লে আইছি, তোমার লগে আরো 6 দিন তাও। যাও অন মার কাছে যাও। এই যা যা, আই যাইটাকে মায়ের সাথে থাক, মায়ের সেবা যত্ন কর, যা, লাভ হইবে লাভ, যা। আরে যা যা। মা, চুলে শ্যাম্পু সাবান করো না? হ্যাঁ, এরম রয়েছে কে? আরে বাজান, তুই কি কস? এই বয়সে সাবান শ্যাম্পু, হ্যাঁ, এগুলোর দরকার নাই। তোরা যে 2 ভাই আমার শান্তিতে রাখছস, হেলেই আমার চলবো। এটা তো পোলাকো দায়িত্ব না, তুমি তো আমাকে জান না। বাজান, বাজান, বিয়ার 2টা বছর তোরা আমার লগে ঠিক মতন কথা কস নাই, তখন তো কত খারাপ লাগতো বাজান। তখন তো বুঝি নাই মায়ের মর্ম কি। মা তোমার না গোসল করার কথা, তুমি এনে বসে রয়েছো কে? বৌমারা তো রান্না বাড়া করতেছে, রান্না বাড়া করে লোক, পরে আমি গোসল করাই দিব। কি গো রান্নার খেতা করি। আই সাবানা, সাবানা, এই হরকতারি মাইয়া, কই কি অবস্থা? কি হইছে? আমার শরীরের মধ্যে চিল্লাইতেছো কে? হ্যাঁ, রান্না করতেছিলাম না। আরে তোর রান্নার খেতা পুরি, মায়ে গোসল করতে চাইছে না, মারে আগে গোসল করাবি। তরকারিটা নামাইতে আর 5 মিনিট লাগবো, তরকারিটা নামাই যাইতাছি। আরে তুই রাখ তোর তরকারি, মায়ে অহন গোসল করতে চাইছে মানে মারে আগে গোসল করাবি, তারপরে সব কাম। তরকারি পুড়ে যাইবো তো। আরে তরকারি আমি নামাইতেছি, তুই এখন বারে এক কাম কর, এই যে সাবান শ্যাম্পু ল, মায়ের লয়ে যায় সুন্দর করে গোসল করাবি। মায়ের চুল যেন বাতাসে উড়ে আর গা দিয়ে যেন সুন্দর বাসনায়, ঠিক আছে? যা লয়ে যা। চলেন না, আস্তে ওঠেন। যাও মা যাও, সুন্দর করে গোসল করে আয়। কি কইতাছি মা? তোমার জামাই তো কবরে মা পাগল হয়ে গেছে গা। ওরে মা, জন্মের মা। তাই না হন রাহিমা? জামাই 1%। কি গো, কি খাবো? তুমি সকালে নাস্তা না খেয়ে তুমি কই গেছিলা? কোন থেকে ছিলাম? মাল লাইকা মোটা পাইলে শাড়ি আনতে। মায় মোটা পাইলে শাড়ি অনেক পছন্দ করে। ছোটবেলা দেখতাম মায়ে খালি বাপের লোকে কাজ্জা করতো এই মোটা পাইলে শাড়ির লাইগা। মা কই? সাবানে গোসল করাইতেছে। সাবানে গোসল করাইতেছে আর তুই এনে খাড়ায় খাড়ায় কি করতেছ? তোর লাইগা দেখে আমি সবকিছু হারাবো। হাই রে কথা রে, মজদু আর মজদুর বউ দেখি সবকিছু আমার লয়ে যাইবো গা। কি হইছে? কি আরানির কথা কইতাছো তুমি? না মানে ওই যে বেস্তের কথা কইতাছি। আচ্ছা তোমার এনে কইছি অন থেকে মায়ের সবকিছু তুমি করবা? ওমা, আমি তো সবকিছু করতেছি। সকালবেলা হাত মুখ ধোয়াই দিছি, তারপর নিজের হাতে খাওয়াই দিছি। ওরে আমার সোনা বউ রে, এলাও অহন এই নতুন শাড়িটা লইয়া মাইরা যায় 2জন মিলা গোসল করাইবা, তারপরে এটা পরাইয়া দিবা, ঠিক আছে? মায়ের তো নতুন শাড়ি পরে না, আমাকে পরাইয়া পুরানা কইরা হেসে পড়ে। আরে পুরান করুন লাগতো না, আমি যেটা খুঁজি সেটাই কইবা এই শাড়ি আমি দিছি, ঠিক আছে? জোর করে পরাইয়া দিবা। এদো বললেওরা কি তোমাগো? 2 ভাই দিয়ে একেবারে মা পাগল হয়ে গেছো। নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঘাপলা আছে। এত লুকাই সুকাই না রেখা আমাকে তোরে কইয়া দাও, এটা তোমাকে ভালোই। সময় হলে তোরা সব জানতে পারবি। অহন তো ফরফর করস কে?
তোরা এখন যেটা কইছি তুই হেটা কর, মারে গোসল করাইয়া শাড়িটা ফরাই দে যা। কিরে আমার দেখে এমনি ভয় পাইলি কে? দেখে মনে হলো যে বাঘ ভাল্লুক দেখছো, আমি তোর বড় ভাই। সেইটাই তো দেখতাছি, তুই আমার বড় ভাই, বাঘ ভাল্লুক হইতে যাবি কোন দুঃখে? তাহলে এমনি ভয় পাইলি কে? মনে হলো যে বাঘ ভাল্লুকই দেখছো। তুই চোরের মতো যেমনি এসে খাড়াইছো, দেখেও ভয় পাইবো। আমি ঠিকঠাক মতোই আইছি। আমার তো দেখে মনে হলো তুমি আর ঘরের ভিতরে চোরের মতো কিছু খুঁজতে আছস। মায়ের ঘরে কি এমন সোনাদানা আছে যে চোরের মতো খুঁজতে হইব? এইটা ঠিক আছে, সোনা দানা নাই, তাই এখন সোনা দানার থেকেও কিন্তু দামি জিনিস আছে, দলিল পাইছাস? আরে জমির দলিল টলিল খুঁজতেছি নাই, অন্য জিনিস খুঁজতেছিলাম। হন, আমি তো 2 বছরের বড়, তোর ক্ষমাটা দেখলে বুঝতে পারি তুই কোনটা হাসা কইতাছস আর কোনটা মিছা কইতাছস। হ্যাঁ, আর পাইছস কিনা হেডা কর। হ্যাঁ পাইছি, এই দেখ আমার হাতে। পাস নাই না, চলো দুজন মিলে খুঁজি। হ্যাঁ, আমি কি তোর মতো অত লোভী নাকি? আমার এই দলিল টলিল লাগবে না, তুই তোর দলিল খোঁজ। বুঝছি, তুমি পাও নাই না, সব জায়গায় খুঁজছ। তাহলে আমার তো আর খুঁজে লাভ নাই, কিন্তু দলিল ছাড়া তো আর হইব না, দলিলটা তো দরকার। পরে খুঁজব না। কি বুঝছো? আর কি হয়েছে? আর কি হয়েছে? তুমি মানে ইনফাইটে লইছো কা? আরে তোর লগে গোপন কথা আছে, এই নে কইলে তো ব্যাপারটা হই না লাইব, এর লাইগা। হ্যাঁ বুঝছি, মার প্রতি তোমাকে দুই ভাইয়ের এমন ভালোবাসা দেখে বুঝছিলাম যে তোমাকে গোপন কোন ধান্দা আছে। কও এখন কি গোপন কথা? মামা না মারে 3 বিঘা জমি লেখা দিছে, এখন যেই ছেলে আর ছেলের বউ তারে বেশি আদর করবে, মা তারে ওই জমি লেখা দিব। আমরা যদি মারে আদর যত্ন কম করি তাহলে কি হইব? হ্যাঁ, মায়ের জমি তো মায়েরই থাকবো, মা মরে গেলে ওই জমি তো তোমরা দুই ভাই পাবা। পাবো না, আমরা যদি মায়ের না দেখি তাহলে মায়ে ওই জমি মামারে লেখা দিব কইয়া দিছে। বললা এটা আবার কি কও? তাহলে তো সত্যিই বিপদ। হ, এই বিপদটা থাকতো না যদি মায়ের দলিলটা আমরা হাতে পাইতাম। মায়ের দলিলটা যদি একবার পাইতাম, মায়ের ফুসলা ফাসলা সব জমি গোলা আমার নামে লেখা নিতাম। তুই এরকম ধান্দা করতেছস, এটা আমি আগেই টের পাইছিলাম। তুই মায়ের পেটের বড় ভাইয়া ছোট ভাইরে ঠকাইতে চাইছিলি। তুই এত লোভী কেন বড় ভাই? কি আমার পবিত্র মানুষটা রে, তুই যে মায়ের ঘরটা তছনছ কইরা দলিল খুঁজতাছিলি, মনে করছস আমি জানি না? তুইও তো একলা একলা জমি নিয়ে আর ভাই তারা করতেছিলি। হ্যাঁ, তুই বড় ভাইয়া ধান্দা করতে পারলে আমি ছোট ভাইয়া পারুম না কি রে? পরে আস্তে কথা কও, মাই তো শুনতে পাইবো। এইবার বুঝছি তোমরা দুই ভাই এইবার বাড়িতে আইছো এই ধান্দাটা লইয়া। এখন আর আলাদা যুদ্ধ করে লাভ নাই, যা করার আমাকে এক লগে করতে হইব। আমিও ভাবির লগে একমত, যা করতে হইব এক লগে করতে হইব। হুদা কামে 2 দিন আলাদা আলাদা খরচ করে টাকাটি নষ্ট করছো। ঠিক আছে, তোমরা 2 বউ যখন এক লগে হয়ে গেছো, তাহলে আমরা 2 ভাইও এক লগে হয়ে যাই। কি কস রে ছোট? এখন তোর কিছু করার নাই, মাইনে লইতে হইব। মায়ের ঘরটা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও দলিলটা পাই নাই। মারে জিগাও দলিল কই, তাহলে তো পাইয়া যাবা। রে মাথা মোটা মহিলা, মারে যায় যদি এখন কই তোমার দলিলটা কই, মায়ে বুঝতে লাইব না? দলিলের লেগে আমরা হেরে হাত যত্ন করতেছি, তখন কি মায়ে আমারে একলত্তি জমিও দিব, বুঝস না? তাহলে এখন কি করবা? ভাই আমারও তো একটা বুদ্ধি আছে, এমেও। আরে আইও, আচ্ছা ওরা ভাই আয় এদিকে আয় শোন। ঠিক আছে, আমরা না হয় ছলাকলা করে তোমাকে জমির দলিল আইনা দিলাম, কিন্তু তাতে আমাকে লাভ কি? এই ভাবি,
তুমি তো আসলে একটা মাথা মোটা মহিলা। হ্যাঁ, 3 বিঘা 1.5 বিঘা পাইবা তোমরা দুইজন, আর 1.5 বিঘা আমগো। সহজ হিসাব। 1.5 বিঘা তোমাগো, 1.5 বিঘা আমাগো। ওইটা তো হইব তোমার আর তোমার ভাইয়ের। আমাগো কি হইব সেইটা কম। স্বামী সম্পত্তিতে স্ত্রী হক আছে, হেনতে পাইবা। সেটা পাইতে হইলে আপনাকে মরতে হইব। হেল্প করতে পারি যদি আমগরে নগদে নগদে কিছু দেন। হ্যাঁ এ ভাই, বলো তো এরা না, বলো তো আমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা দলিলের খবর নিও, তোমার ঘরে কিছু কিছু দিব না, যাও। 5 কাঠা করে জমি দিতে হইব। রাজি থাকলে কম, তাহলে হরি খুঁজে না দিতে। এত সাহসী করে লাভ নেই। জমি দিলে কাজে নাইলে না। আচ্ছা যা দেবো না, যা খুঁজলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে খারাপ, আমরা আইতাছি। আচ্ছা আচ্ছা তাই। এ ভাই, তোর বউ তো সেই খারাপ, মাথা ভর্তি খালি পেঁচের বুদ্ধি। তোমার বউ কি রসগোল্লা কম খারাপ? হ্যাঁ, যখন নিজে স্বার্থ লাগছে তখনই আমার বই লোকে মিলে গেছে। এটাই দেখতাছি। আচ্ছা আগে দলিলটা পায় লই, এরপর দুইটারই দেখবো না। চল দেখি। চল। পরে দেখলে হইব না মা, যা করে এখনই করতে হইব। ও আম্মা, আপনি আমাকে মাফ করে দিচ্ছেন। হ্যাঁ, সে মায়ের মতো বুকে টেনে লইছেন। আম্মা, অহন কিন্তু আমাকে দুইজনে 5 কাঠা জমি লিখে দিতে হইব আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার 2 পুতেরে কইয়া যামু, তোমগো নামে 5 কাঠা করে লেখা দিব নে। আমার কি মনে হয় হেরাম করে দিব, জীবনও দিব না। আম্মা, হ্যাঁ কি আপনার সেবা যত্ন করে কন? আমরা দুইজনেই কি না আপনার সেবা যত্ন করি না আম্মা? আম্মা, আম্মা, আপনি বাইসে থাকতে থাকতে 5 কাঠা জমি আমাকে দুইজনের নামে লেখা দিয়ে যান আম্মা। দিবেন না আম্মা? ও আম্মা, আপনি ছাড়া আমার দুনিয়াতে কে আছে? কোন আম্মা? মা কোন শাশুড়ি কোন সবই তো আপনি আম্মা। আমাদের 3 বিঘা জমিতে আমগো দুইজনকে 5 কাঠা করে লেখা দিলে যে আপনার কমবো কোন মা? এ আম্মা দিবেন না? এ আম্মা, আম্মা, আম্মা গো দিবেন আরে না? থামো থামো, কইছি তো দিমু দিমু। সত্যি আম্মা, আপনি খুব ভালো মানুষ, অনেক বড় মনের আম্মা মানুষ। কবে দিবেন? রেস্টুরেন্ট খরচ যা লাগে সব কিন্তু আমরাই দিব। হ্যাঁ, আরে বৌমা, 2 একদিনের মধ্যেই দিমু। আগে তোমার মামা শ্বশুর লোক কথা কইয়া লই। একদিন আম্মা মামারে কইবেন খুব ভালো হইব। মামা খুব ভালো মানুষ। হ্যাঁ, আপনি যা কইবেন মামা সেইটাই করবো। আম্মা, আমার এক চাচা আছে দলিল লেখক। হ্যাঁ রে, যদি আপনি আইতে কন তাহলে কালকে আইতে কই। হে আইলে একেবারে সবকিছু লেখা পড়ে দিব, একেবারে কালকে হয়ে যাবো। আরে আগে তোমার মামা শ্বশুর লোক কথা কইতে দাও। কইছো তো দিমু 5 কাঠা কইরা, কাগজপত্র তো হের কাছে, বুঝো না? ভাবি, তাহলে এখন এমনি শাশুড়ি ডাকেন না। আম্মা আগে মামার লগে কথা কইলো, মামা তো আর না কইলো না। ঠিক আছে আম্মা, মামার লগে কথা কইয়া তারপর দিয়েন। আম্মা, আম্মা, এখন আপনি এই যে নামাজটা পড়ালেন, আমরা দুইজন গিয়ে আপনার খাওয়ানোর জোগাড় করি, ঠিক আছে? আচ্ছা যাও যাও যাও। পাইছস? পাইছি। দেও দেও দেও, তাড়াতাড়ি দাও। এখন এইটা নিয়ে যায় তোমার চাচার কাছে দলিলটা লেখানির বন্দোবস্ত করো। মায়ের জমির লোভে দেখার পাগল হয়ে গেছো। খোঁজ পাইছি, তাই সেই জমির দলিল মার কাছে নাই, মামার কাছে আছে। যেটা ভাবছিলাম সেইটাই হইলো। শুনো, চল মামার কাছে যাই, যাইয়া দলিলটা আমরা নিয়ে পরীক্ষা চল। যাও, দৌড় দাও। যেমনি দৌড় দিয়ে যাইবা এমনি দৌড় দিয়ে খালি হাতে চলে আইতে হইব। তুমি জানো না মামাই কি গাগু মাল? হ্যাঁ, এর চিকন বুদ্ধির কাছে পারবা না। যা করতে হইব বুদ্ধি দিয়া করতে হইব। মনে রাখো, মায়ের কথা বললা ফোনটা কিন্তু মামাই দিছিল। এই যে মাল প্ল্যান না করে ফোনটা দেয় নাই। মজনু কিন্তু ঠিক কথাই কইছে। মামার কাছে গিয়া যদি দলিল চাইতে হয়, তাই প্রতি খাতায় দলিলটা চাইতে হবে। এত রাতে দলিল চাওয়াটা ঠিক হইব না, যা করার কাল সকালেই করতে হইব। আচ্ছা দেব না, চলো এখন ঘরে চলো। চল। তোগো মায়ের কাছে শুনছি তোরা নাকি আমার বোনটারে খুব সুখে রাখছিস। খুব খুশি হয়েছি রে মামা। আমার বোনটা যতদিন বাঁচে তারে এভাবেই বাঁচায় রাখিস। এই চিন্তা আপনার করতে হইব না মামা, মা অন থেকে ভালোই থাকবো। ভালো থাকলেই ভালো। অন তোরা কি কইতে আইছো সেটা ক। মামা, যে মারে যে জমি লেখা দিয়েছেন 3 বিঘা,
আচ্ছা এটা কোন বিলে দিছেন? দক্ষিণের বিলে দিছি, তোগো বাড়ির কাছেই। আরে তোর মায়ের কি আমি ঠকাইতে পারি? ঠকাই নাই। করিমে বর্গা খাইতাছে, এই বর্গা খাওয়াটা শেষ হইলেই করিম তোগো জমিটা দিয়া দিবে। ঠিক আছে মামা, এই জমিটা যে দিছেন এটা কি মুখে মুখে দিছেন নাকি দলিল কইরা দিছেন? এই কি তেরা মার্কা কথা কইছ? হ্যাঁ, ঘাট তেরা পোলা, দলিল কইরাই দিছি। আমি কাউরে ঠকানোর মানুষ না। এখন দুই ভাই কি কইতে আসছো সেটা ক। না কইতাছিলাম কি দলিল কইরা যে দিছেন এটা কেমনে বিশ্বাস করুম আমরা? দলিলটা তোমার কাছে নাই। আমার কাছে আছে, খাজনা খানি সব কিছু কইরা দিছি, দলিল রেডি করা একবারে পাক্কা। তাহলে মায়ের দলিল আমা করে দিয়া দেন, আমরা দেই আপনি দলিল করে দিছেন নাকি মুখে মুখে দিছেন। হ্যাঁ তোগো মা মরার আগে এই দলিল তোরা পাবি না। কি মনে করছিস রে? আমি তোকে ওই দলিলটা দিয়া দেই আর তোরা নিয়ে গিয়া মায়ের কাছ থেকে সবকিছু লেখে নে? না, এত বোকা আমি না। আপনি যে কি ধান্দা করতেছেন এটা আমরা বুঝি, কোনো লাভ হইব না। আমার মায়ের কোনো মতোই ঠাইতে পারবেন না। ভালো কইরা কইতাছি, আমার মায়ের দলিলটা আপনি দিয়ে দেন, নাইলে কইলাম আমরা থানা পুলিশ করুম। এই, থানা পুলিশ করবি? আমারে থানা পুলিশের ভয় দেখাস? বাপের মতো সিটার হইছস না? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আপনার বাড়িতে থাকতে আসি নাই, আইছিলাম জমির দলিল চাইতে। দিলেন না তো, সময় মতো ঠিকই বস্তাইবেন। এই, আমি আমার সময় মতো তোকে দলিল তোকে দিয়া দিব, কিন্তু অহন দিব না। বেরো, বেরো, বেরো বাড়ি থেকে। আমার দ্বারা থেকে বেরো, যা। জানোয়ার হইছে, অমানুষ, ঠিক বাপের মতো। তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার ভাই তোমার কোনো জমি লেখা দেয় নাই? আরে বাবা, নিজে দলিল দেখছি, দলিলে আমার নাম লেখা আছে। মা তোমার হাইকোর্ট দেখাই দিছে তোমার ভাই। তোমার ভাই একটা বাটপার, তোমার এই ভুলভাল বুঝ দিয়ে দিছে। আমার তো মনে হয় মাজা পাইতো মামা হে উল্টা লেখা নিছে, নাইলে মামা তোমাকে দলিল দেখাইবো না কেন? আমি সত্য কইতাছি, আমার ভাই 3 বিঘা জমি লিখে দিছে। তাহলে উনি যাও, দলিলটা নিও, আপনি নিজ চোখে দেখা তারপরে বিশ্বাস করুন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতাছি না, আমার বাপের বাড়ির জমিনের দলিল দে, তোরা কি করবি? ওইটা তো আমার জমিন, আমার জমিন আমি যা খুশি করবো তাকে কি? এইটা তুমি কি কইলে মা? মায়ের জমিতে কি পোলাগো কোনো হক নাই? বুঝতে পারছি, তুমি আমাগো হক মাইরা তোমার ওই বাইরের জমিন লেখা দিয়ে আইছো। যেই মা পোলাগো চাইতে বাইরে বেশি ভালোবাসে, এইরকম বেইমান মায়ের আমাকে দরকার নাই। তুই ঠিকই কইছস, এমন বেইমান মার আমার দরকার নেই। এই বাইরো, বাইরো, বাইরো। বাজান, বাজান, আমার জমিন তোর মামার লিখে দে নাই। এই মিছা কথা কইবে না, তোমরা বিশ্বাস করি না। বাইরো, তুমি বাইরো, দলিল লিখে দিতে তুমি বাইরো, 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 বাইরো। বাজান, আমার কষ্ট হইতেছে, আমার একটু ঘরে নিয়ে যা। দেখছো তোমাকে মা নাটক করে, এমন করে সারাদিন নাটক করতো, মনে হইতো যেন এখন এখানে মরে যাবো। এরপরে খাওন দিলে উঠে এক ডিশ ভাত খাই ফেলতো। এই, এই আমার বোনের কি হইছে? এই আপা, আপা তোর কি হইছে রে? এ আপা, এই কি হইছে? ভাই, হ্যাঁ। ভাই দিয়েছে। তুই না আমার মা পাগল ছেলে গাইতে চাইছিলি? আমি আমি দেখছি, আমি দেখে লাইছি মা পাগল ছেলে। এই, এই, এই যে তোকে দলিল নিয়ে আইছি, তোকে দলিল নিয়ে আইছি, তোরা দলিল নাও। আমার বোনটারে হাসপাতালে লইতে হইব। আয় তাড়াতাড়ি একটু ধর, ধর। না 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 ভাই, আমার হাসপাতাল নিতে দিব না। তুমি তুমি গেলি ওকে জমিনটা, ওকে জমিনটা। আপা, 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 এ কথা কো। আপা তুই কথা কো, কথা কস না কে? আপা কথা কো। মার কি হইছে? মা এরকম করে কে? মা কথা কো না। ও মা কথা কই না কে? বাবা, কি হইছে? মা কথা কও, মা, মা কথা কও। এই খবরদার, খবরদার, আমার বোনটারে তোরা কেউ ধরবি না। তোরা ছেলে না, তোরা গোসাই। আবার ওর বোনটারে তোরা বাইরে ফেলছস। বাবা, এ বাবা আমার মার কি হয়েছিল? হ্যাঁ? কি হয়েছিল? আমার বোনের শরীরে অনেক অনেক ব্যথা পাচ্ছিল, অ্যাজমা, ডায়াবেটিস, হাই প্রেশার, ব্রঙ্কাইটিস, অনেক রোগ। বাবা পায়ে অসুস্থ আসলে এটা আমাকে আগে করে কেন? মানুষটা কাউরে কিছু বুঝতে দিত না রে। যেদিন বৌমারা বাড়ির থেকে বাইর করে দিছিল, ওই দিন আমার বোনটা আমার বাড়ির সামনে গিয়া মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে আমি
হাসপাতালে লয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইলো বেশি দিন বাঁচবো না। আমি আমি বাড়িতে নিয়ে আসি। এরপর আমার বোন আমার কাছে অনুরোধ করলো, কইলো মরার আগে শেষ কয়টা দিন সে তার ছেলেদের আদর যত্ন ভালোবাসা পাইতে চায়। আমি বুদ্ধি করে বোনের নামে জমি দিয়া তোকে ফোন দিলাম, কইলাম আমার বোনটারে যে ছেলে বেশি ভালোবাসবে আদর সোহাগ দিবে আমার বোন তার এই জমিনটা লিখে দিবে। তোরা তো তোদের মায়ের চাস নাই, চাইছিলি জমি, আমার বোনের জমি চাইছিলি। এই লাভ তোকে মায়ের জমির দলিল তোর